হুম, দারুণ দারুণ লাগে। আমার কিন্তু ডাল একদম পছন্দ না, তারপরে কিন্তু আমি খেয়েছি। তুমি কত বড় ডাটা আনছি তো দেখছিলেন না? এই যে দেখেন সেই ডাটা ডিয়াসকে কাটটা লিয়ে লইছি। এই ডিয়াসকে ডাল দিয়ে রান্না করুম গো, শুটকি রান্না করলাম, কিন্তু আমার স্বামী না শুটকি খাইতে পছন্দ করে না, এর লেগে আজকে ডাল দিয়ে রান্না করুম। হ্যাঁ দেখেন স্টারের মতো কাটটা নিছি, আর কি সুন্দর লাগতেছে না কালারটা, মানে কালারটা মধ্যে ডিজাইনটা খুব ভালো লাগতেছে আমার কাছে। তো এই ডিয়াসকে ডাল দিয়ে রান্না করুম, ঠিক আছে? তো চলেন আমার সাথে দেখতে থাকেন কেমনে রান্না করি। ডাল দিয়ে আমি আগে ধুয়ে রেখে দিচ্ছি, আর এখন প্রেশার কুকারে এগুলো সিদ্ধ করে নিতেছি। হ্যাঁ, ডালটি প্রেশার কুকার সিদ্ধ করার মানে হয়েছে গ্যাস সেভিং হইব, আর সাথে আমি ডাটা গুলিয়ে দিয়ে দিতেছি। ডাটা দিয়ে আমি আগে কাইটটা ধুয়ে রেখে দিছিলাম, ইয়ে দিয়ে দিতেছি। সিটিটা যখন দিব সময়টা আমি বদ্ধ করে নিব, তাহলে বেশি আর সিদ্ধ হইতো না, হালকা সিদ্ধ হইব, আমার গ্যাসও সেভ হইব, ডাটা আর ডাইলও সিদ্ধ হয়ে যাব, ঠিক না? কেমন আমার আইডিয়াটা কোন তো? তার মধ্যে আমি পরিমাণ মতো জলও দিয়ে দিতেছি, দেখেন পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর ওখানে বয় দিয়ে সিদ্ধ হওয়ার লেগে, ঠিক না? শুধু পরিমাণ মতো জল দিলে হইব, লবণ দিতে লাগতো না। খাওয়ার টেস্ট হচ্ছে লবণ দিয়ে দিই। হ্যাঁ, এখন চুলা ধরাই দিলাম আর বসাই দিলাম, দিয়ে সিদ্ধ হোক। সুন্দর সিদ্ধ হয়ে গেছে গা, দেখছেন? একটাও ভাঙছে না কিন্তু, আর সিদ্ধ হয়ে গেছে। আর জামাইয়ের গ্যাসের টাকাও সেভ হয়ে গেছে, ঠিক নেই কোন তো? আমার বুদ্ধিটা কি ভালো না খারাপ কোন? আর এদিকে আমি কড়াইয়ে বয়ে দিছি, দিয়া পরিমাণ মতো তেল দিতেছি। তেল কিন্তু পরিমাণ মতো দিতাম না, আর কম করে দিব, ডাইল সম্বসে তো তেল লাগে না, বুঝছেন? এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিছি, কারণ আমরা ঝাল কম খাই গো, তারপর তো কাঁচা লঙ্কা দিব না, এর লেগে কম দিছি। আর দিয়ে দিচ্ছি তেজপাতা। শুকনো লঙ্কা মোটামুটি 1 পিসটা হয়ে গেছে, আর 1 পিসটা হইব। 5 ফোড়নটা আমি দিয়ে একটু নাড়া দিব, হয়ে যাইব। এই দেখেন, আর এখন সম্বারটা দিয়ে দিতেছি। দেখছেন একটা ডাটাও কিন্তু বাকছে না, কত সুন্দর আস্তে আস্তে রয়েছে, দেখছেন কি সুন্দর লাগতেছে। এখন তার মধ্যে দিয়ে দিই একটু হলুদ, আর একটু ধনিয়ার গুঁড়া। হ্যাঁ, কয়েকটা কাঁচা লঙ্কা, দেখেন কাঁচা লঙ্কা দিয়ে আস্তে আস্তে, কারণ আমরা জাল কিন্তু খুব কম খাই। যদি খাইতে ইচ্ছা করে তাহলে এটি একটু টিপ্পা খামো ভেঙে, আর না খাইতে ইচ্ছে হলে তো ভালোই দিব। এর লিগে আমি শুকনো মরিচ সম্বাসে একটা দিছি, একটা না দিলে ভাল লাগে না, সেটাই তো না। দেখেন কত সুন্দর লাগতেছে। দিলাম রসুন সম্বাস দিয়ে করুম, রসুন কিন্তু একটা রেখে দিছিলাম, সম্বাসে দিতে ভুল লাগেছি, দিয়ে দিছি 5 ফোড়ন। আচ্ছা যাই হোক, 5 ফোড়ন দিয়ে তো খাওয়া যায়, ঠিক না? এখন একটু ফুটার লেগে রেখে দিই। দেখতেছেন বন্ধুরা কত সুন্দর ভাবে ফুটটা উঠছে। তা আমার ডাল রান্না হয়ে গেছে। এই যে বড় ডাটা ডাল ছিল, এই ডাটার ডাল, বুঝছেন? পাঁচনও খাইলাম, ডালও খাইতেছি, কালকে আবার মাছ দিয়েও খাইছি। কত বড় ডাটা আনছে, কত কিছু রান্না করে খাইছি। আর একটু হয়ে সালে নামাই নেবো। মানে একটা দিদি কইছিল তুমি রান্নার ভিতরে একটু চিনি দিও, তাইলে ডালটা খেতে আরো স্বাদ লাগবো। এর লেগে আমি একটু চিনি দিয়ে দিছি, দেখছেন? বেশি না, একটু দিছি, কারণ চিনি তো স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। তো চিনি তরকারিতে দিলে নাকি তরকারি স্বাদটাই অন্যরকম হয়, তার লেগে একটু দিয়ে দিলাম। দেখি আজকে খাইয়া স্বাদটা কি অন্যরকম লাগেনি। আর আমার আসলে কি জানেননি, ডাল খেতে একদম ভালো লাগে না, তার জন্য একটু ভালো করে রান্না করতেছি যাতে খেতে ভালো লাগে, বুঝছেন? ডাল হয়ে গেছে, দেখছেন কত সুন্দর হয়েছে রেসিপিটা। বেশি ভালো লাগতেছে না, ডাটার ডিজাইন তার মতন এই কাটার ইয়েটা আমার কাছে খুব ভালো লাগতেছে। রান্না তো করলাম, একটু খাইয়া দেখি এখন কেমন লাগে, নাকি বেশি খাইতাম না, একটু খামু। আমার ডাল কিন্তু একদম পছন্দ না, টেস্ট করার লেগে একটু নিয়ে দিই। হ্যাঁ, আমার কিন্তু ডাল একদম পছন্দ না, তারপরে কিন্তু আমি খেয়েছি, আমার কাছে খুব ভালো লাগতেছে। আমার কাছে ভালো লাগতেছে যেহেতু আমি ডাল পছন্দ না, তো আমার কাছে ভালো লাগতেছে, তো আপনার কাছে আরো বেশি ভালো লাগবো। আপনারা একবার এই রেসিপিটা ট্রাই করেন, কমেন্ট করে কিন্তু আমার জানাবেন কেমন লাগবে। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাইবেন, কমেন্ট করে কিন্তু জানাইবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।